বর্তমান এই ফেসিবাদী হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুত্ববাদের উত্থান করার সেই দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধের প্রস্তুতি তারা বিভিন্ন ভাবে নিচ্ছে। বর্ডারে ইন্ডিয়ানরা তার সৈন্য মোতায়েন করতে চায়। ইন্ডিয়াকে বলতে চাই চক্রাঙ্গমানা, ইনাফ ইজ ইনাফ। অতীতেই ভারতের সাথে হাসিনার পরক্রিয়া সম্পর্ক ছিল কিনা বলেন? এই যে বাকশালীরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এটা শিয়াল। বাকশালীরা হচ্ছে শিয়াল, আওয়ামী লীগ হচ্ছে যে এর আগে তারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া। এটা সত্য কিনা বলে? আজকে এই আওয়ামী লীগ এই হলেও কিছুদিন আগে নাকি আওয়ামী লীগে রাজনীতি আমার মনে হয় আগামী 25 বছরেও বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে ভোটে নির্বাচনে তাদেরকে ভোট দিবে না। ইসকন যেটা, এই যে যারা এক্সট্রিম হিন্দুইজম, যারা ভারতেও নরেন্দ্র মোদী গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, সেই এক্সট্রিমিজম বাংলাদেশে গত 17 বছর আমাদের 700 ন্যাশনাল লিডার গুম ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কোনোদিন তাদের কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। আজকে মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, ওনার বিষয়েও তারা কোনোদিন একটা কথা বললেন না। আজকে হঠাৎ করে আজকে ওনারা হাজার হাজার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, কিন্তু হিন্দুত্ববাদ বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ইন্ডিয়া বর্ডারে এসে হুমকি দেয়। ভারত মনে রাখবেন, আমাদের দেশে আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধা। এই জাতি 52 রক্ত দিয়েছে, এই জাতি মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের বোনরা সংগ্রাম হারিয়েছে। এই জাতি দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তোমাদের পাপেট হাসিনাকে তছনছ করে দিয়েছে এবং এই বাংলাদেশকে চক্রাঙ্গনের সেই দাগ ভাঙ্গার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেক মানুষ সেইখানে প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ প্রবাসীরাও রয়েছে। ইদানিং প্রবাসীদের জায়গা জমি আওয়ামী লীগ গত 17 বছরে, আজকে ব্যারিস্টার ওয়াসিম ভাইকে বলবো, আপনি একজন আইনজীবী, বাংলাদেশ অনেক প্রবাসীদের বাড়ি গত 17 বছর ধরে এই বাকশালীরা তারা দখল করে আছে, এখনো তারা দখলে আছে। কিভাবে এখন তারা দখলে থাকে? এবং বাংলাদেশে প্রবাসীরা নাকি সন্ত্রাসীরা আবার কোর্টে রিট করলে এই রিট পিটিশন 12 বছরেও মামলা শেষ হয় না। এবং এইটা আমরা মনে করি যে প্রবাসীদের জন্য 3 মাসের ভিতরে এই সরকারকে বলবো, আগামীতে বিএনপিও তারেক রহমান বলেছেন যে আমাদের এই সরকারকে আগামীতে প্রবাসীদের সেই সহযোগিতা করবেন, মূল্যায়ন করা হবে। এবং 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের নেতা কর্মীকে বলবো, প্রত্যেকটা এলাকায় 31 দফা কর্মসূচির উপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী, মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছেন, বিভিন্নভাবে সেমিনার করে এই 31 দফা কর্মসূচি তারেক রহমান যেটা বলেছেন, রেইনবো নেশন বিল্ড করবেন। আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তি করার জন্য আগামীতে ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আগামী যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনার এই ক্ষমতা হস্তান্তর ইলেকশনের মাধ্যমে, ফ্রি ফেয়ার ইলেকশন, অফকোর্স আগামী বছরের ভিতরেই আমরা বিশ্বাস করি তারেক রহমান উইটিং প্রাইম মিনিস্টার আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমাদের মহাসচিব আসছেন, আপনারা সবাই করতালির মাধ্যমে আমাদের বিপ্লবী মহাসচিবকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। রিয়ার রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি
এবং উপস্থাপক, মঞ্চে উপস্থিত আজকে যে মানুষকে নিয়ে আমরা এই বিশাল সমাবেশ করেছি, যিনি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যিনি বেগম খালেদা জিয়ার সাথে খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছেন, যিনি আমাদের নয়নের মণি জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অন্যতম মানুষ পুত্র জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আজকে প্রধান অতিথি হিসেবে যে সবাই এই শত মানুষ উপস্থিত, আমি প্রথমেই আজকের প্রধান অতিথিকে আমার লাল সালাম জানাতে চাই। কারণ এই আন্দোলন সংগ্রামে উনার যে ভূমিকা ছিল, উনার যে কারিশমেটিক নেতৃত্ব ছিল, তা জাতি পুরো জীবন মনে রাখবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে নেতৃত্ব দিয়েছেন বাংলার মাটির মানুষকে, যে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বাদ দিয়েছেন এবং যে 19তম বাস্তবায়নের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সেই মানুষকে আজ কাছে পেয়ে এবং উনাকে এই বিশাল সমাবেশে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি শুধু একটি কথা বলতে চাই, এখানে অসীম ভাই উপস্থিত আছেন, কিরণ ভাই, গ্যাস ভাই, ফয়সল ভাই, আলহাজ মালিক সাহেব, স্বেচ্ছাসেবক কুদ্দুস ভাই, আজাদ ভাই, মুজিব ভাই, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যুক্তরাজ্য, আমেরিকা, ইউএসএ সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কিছু কুলাঙ্গার আছে আমাদের এই বিশাল নেতাকে নিয়ে পুরো জীবন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করে আমেরিকা কিংবা বিভিন্ন দেশ থেকে কি পিনাকি কি সব বুঝেন। তো আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে বিশ্ব নেতৃবৃন্দ এই মঞ্চে বসে আছেন, আপনারা ওনাদেরকে দাঁত ভাঙা জবাব দেন। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব করছেন বিএনপির, নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার, নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তারেক রহমানের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্যের দিন যে আমাদের মাঝে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার মতন ব্যক্তিত্ব পেয়ে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি এবং দীর্ঘায়ু কামনা করছি যেন আমাদের ভাতে অনেক দিন থাকতে পারেন। আজকের আয়োজিত এই সভায় সভাপতি জনাব মালিক সাহেব, সঞ্চালক কয়সর রহমান এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, বাইরে থেকে আগত আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এই দিনে আমি স্মরণ করছি আমাদের দলের প্রাণ বিন্দু, যিনি আজকেও এতদিন পরে শাহাদত বরণ করার পরেও বিএনপি শক্তিশালী একটা দল বলে বাংলাদেশে পরিচিত এবং বাইরেও। সেই শহীদ জিয়া, আজকে তাকে অত্যন্ত স্মরণ করছি। সাথে সাথে আমি আয়োজকদের এটাও অনুরোধ করছি এবং সামনে আপনারা যারা যেখানে আছেন, যে কমিটির আপনার সর্বপ্রধান, তাদের কাছে বলছি যে আপনাদের এখন থেকে হিজবুল বাহার এবং প্রশিক্ষণ ছাড়া আপনারা কখনো দেশের আপনার দল ক্ষমতায় আনতে পারবেন না, যে পর্যন্ত আপনাদের ডিসিপ্লিন না আসবে এবং যে পর্যন্ত আপনারা নিজেদের প্রস্তুত না করবেন। সেই জন্য সবার কাছে অনুরোধ, আপনারা এখন থেকে নির্বাচন পর্যন্ত আমি মনে করি আমাদের নেতা কর্মীরা তাদের যোগ্য লোকদের নমিনেশন দিয়ে দেশকে একটা শক্তিশালী সরকার গঠন করবেন, যাতে জনগণ এবং ধর্ম, বর্ণ এবং দল নির্বিশেষে দেশে একটা সেই জিয়া রহমান যেটা করেছিলেন স্বনির্ভর বাংলাদেশ, সেইটাই আমরা কামনা করছি। এবং আরেকটা জিনিস আমরা সব সময় জানি, আমাদের দলের ভেতরে ডিসিপ্লিন যদি না থাকে, আপনারা যুব দলকে, আমি যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য দলকে যারা শক্তি আপনার অনেক লোকজন আছেন, প্লিজ আপনারা ভলেন্টিয়ার তৈরি করুন এবং শৃঙ্খলা আনার জন্যে নেতৃবৃন্দ যারা থাকেন তাদের বসার জায়গা এবং তাদের যোগ্য সম্মান দেওয়ার একটু চেষ্টা করুন। সর্বশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, যেন আপনারা
যে পর্যন্ত আপনারা আছেন সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়ে একটা সুনির্দিষ্ট সময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, এবং আমরাও সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মতন একজন সত্যিকারের সৎ মানুষ, ত্যাগী মানুষ আমরা পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালেক ভাই, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন, আমরা সবাই জানি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন খাঁটি দেশপ্রেমিক, একজন নির্বেচাল মহাসচিব, যার বিরুদ্ধে 111 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো মিথ্যা অপবাদ দিতে পারে নাই আমাদের শ্রদ্ধেয় মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আজকের এই অনুষ্ঠানে এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। আজকের এই অনুষ্ঠানের পরিচালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্বল্প সময় হলেও সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, সুসংগঠিত যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে যে যুবদলটি হাঁটি হাঁটি পা পা করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যুক্তরাজ্যের মাটিতে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শক্তিশালী যুবদলের একজন কর্মী হিসাবে আজকের এই বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধেয় মহাসচিব, আমরা অতীতে দেখেছি দীর্ঘ যুগ যুগ পুরানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে আমাদের প্রিয় নেত্রীকে, বাংলাদেশের গণতন্ত্রের মাকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছিল। আমাদের মা কেঁদেছিলেন, আবেগে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছিল, আপনিও কেঁদেছিলেন প্রিয় মহাসচিব, শ্রদ্ধেয় মহাসচিব। আমরা দেখেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে 111 সময়, তার পরবর্তী সময় কত বিক্ষত করা হয়েছিল, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত মহাসচিবের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অবৈধ খুনি হাসিনার পতনের আগ পর্যন্ত। আমরা দেখেছি আপনাকে বিনা কারণে, বিনা দোষে মিথ্যা মামলায় ওই কারাগারের নির্মম প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। আমরা দেখেছি যখন জনিকে খুন করা হয়েছিল, নুরুকে খুন করা হয়েছিল, বাংলাদেশের অসহস্র জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আপনার চোখের পানি আমরা দেখেছি, আপনি ওখানে কেঁদেছেন, আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলেন, হে আল্লাহ, এই নির্যাতনের বিচার আপনাকে করতে হবে, এই নির্যাতনের বিচার যেন হয়। শ্রদ্ধেয় মহাসচিব, আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু সময় সংক্ষিপ্ত, দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, আপনার কাছে শুধু আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আবদার থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ যুবদল, ধন্যবাদ। আপনার কাছে আমার সংক্ষিপ্ত আকারে একটি অনুরোধ থাকবে, শ্রদ্ধেয় মহাসচিব, যারা আমার নেত্রীকে গাদিয়েছে, যারা দেশনায়ক তারেক রহমানকে কত বিক্ষত করেছে,
যারা আপনাকে কাঁদিয়েছে, যারা বিএনপির সিনিয়র নেতাদেরকে কাঁদিয়েছে, যারা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে, যারা ৬০ লক্ষ নেতাকর্মীর উপর মামলা দিয়েছে, মিথ্যা মামলা, যারা নেতাকর্মীদেরকে কারাগারের নির্মম প্রকোষ্ঠে বন্দী রেখেছিল অন্যায়ভাবে, যারা ইলিয়াস আলীর মতো সাহসী নেতাদেরকে গুম করেছে, যারা চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকর্মীদেরকে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার যেন বাংলাদেশের প্রচলিত আইনে হয় এবং খুনি হাসিনার যে পতন হয়েছে সেই পতনের আনন্দে যেন ওই নেতাদের কথা আমরা ভুলে না যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক সাহেব, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কয়সার এম আহমেদ, উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই, তারপরে একটি কথা বলতে চাই। আমরা এখানে এসেছি আজকে বক্তব্য শোনার জন্য। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালনা হবে, আশা করি আমরা ওনার কাছ থেকে এতটুকু মূল্যবান বক্তব্য শুনবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক আজকের এই বিশাল সমাবেশ, যাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, সজ্জন ব্যক্তিত্ব, আপনার আমার সবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মঞ্চে উপস্থিত আজকের সভার সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব এম এ মালিক, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে বসা যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী জাতির জনক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে এখান থেকে কায়মনোবাক্যে আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এখান থেকে আজকের এই সভা থেকে শোক প্রকাশ করছি 5ই আগস্ট আমাদের দলের, আমাদের অঙ্গ সংগঠন, আমাদের প্রিয় সংগঠন ছাত্র দলের 240 জন নেতাকর্মী সহ যারা শহীদ হয়েছিল কয়েকশো নেতাকর্মী 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 15 বছর এই ডাইনি খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতৃবৃন্দ আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনেরই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে এবং বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে আগামীতে, সেই নির্বাচনে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে নিয়ে গিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষকে আমরা একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই দিনের অপেক্ষায় থেকে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশের জন্য নিয়ে যেতে পারি, তারই জন্য আমাদের যে সংগ্রাম, সে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মহাসমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন, প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক ভাই, মঞ্চে উপবিষ্ট
যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কৌশর আহমদ সহ আমন্ত্রিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে আজ আমরা অনেক ব্যক্তির সাথে আলোচনা হয়েছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এখানে আমন্ত্রিত, আমরা ওনাকে পেয়ে অতি আনন্দিত। নিশ্চয়ই উনি একজন নির্যাতিত মহাসচিব। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এভরিডে যে বক্তৃতাগুলো আমাদেরকে পেশ করেন, এই বক্তৃতাগুলো যদি আমরা অনুধাবন করে রাজনীতি করতে পারি, আমি আশা করি বিএনপির ভবিষ্যৎ ইনশাআল্লাহ আরো সফলভাবে এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আজকে এই সভায় যে উচ্ছ্বাসের বাঁধ ভাঙা জোয়ার, সেই কথাটি বলছি। আমরা দীর্ঘ 16টি বছর বিভিন্ন প্রান্ত থেকে, স্কটল্যান্ড থেকে শুরু করে কার্ডিফ, সাউদাম্পটন, সোয়ানসি, নিউপোর্ট থেকে পোর্টসমাউথ, সর্বত্র জায়গা থেকে এসে আমরা এই সংগ্রামে ছিলাম। এই সংগ্রামের মাধ্যমে একটি দানবের পতন হয়েছিল 5ই আগস্ট। আজকে সেই বাঁধ ভাঙা জোয়ার, আপনাদের ভেতর যে উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে জাতীয়তাবাদী স্পিরিট। আজকের সবার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপির কান্ডারি মালিক ভাই এবং যিনি আজকে মঞ্চে বসে আছেন, যেই ব্যক্তিটি 17টি বছর রাজপথে থেকে জনগণের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্লিজ বিগ হ্যান্ড ফর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ উনাকে আমি শ্রদ্ধার সাথে উনাকে আমি সম্মান জানাচ্ছি। আমাকে যিনি বক্তব্যে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, যাকে আমি যুক্তরাজ্য বিএনপির সেকেন্ড ইন কমান্ড হিসেবে জানি, যুক্তরাজ্য বিএনপির 3 বারের সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর আহমদকে কার্ডিফ বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত, দম ফুরালেই ঠোস, সুতরাং আমি সেই রিস্ক নিতে চাচ্ছি না। কার্ডিফ থেকে যারা এসেছেন আমার সাথে, আমার নেতৃবৃন্দ, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুবদলের প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আমার অনেক সহকর্মী, সহযোদ্ধা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভাতে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে বিজয়ের মাস এসেছে, সেই বিজয়ের মাস নিয়ে আমি কথা বলছি। সময় সংক্ষিপ্ত। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের গণতন্ত্র যিনি, যেই পরিবার থেকে বারবার প্রতিষ্ঠিত হয়েছে, সেই পরিবারকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতার মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক, আজকের সভার সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কৌশর আহমদ, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, যার নেতৃত্বে তারেক রহমানের দিক নির্দেশনায় যিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন, বারবার খাড়া নির্যাতিত নেতা, আমাদের সবার প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে যার কোনো কলঙ্ক নেই, ক্লিন ইমেজের নেতা, পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মির্জা ফখরুল আলমগীর, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে বিভিন্ন
অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা আমার বক্তব্য শোনার জন্য এখানে আসেন নাই। আমি শুধু 30 সেকেন্ড নেব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু এখনো ভারতে বসে প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে পারে। আমরা আশা করি আপনারা সবাই সজাগ থাকবেন যাতে শেখ হাসিনার এই ষড়যন্ত্র সফল না হয়। সম্মানিত উপস্থিতি, আমি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি। একজন প্রায় বলতো পালিব না, পালিয়ে যাব না, যদি যাই তাহলে মির্জা ফখরুল আলমগীরের বাসায় যাব, না ঠাকুরগাঁয়ে যাব। আমি মনে করি আমরা আজকে বা অল্প কিছুদিনের মধ্যে এই কুলাঙ্গারকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো বন্দী অবস্থায়। ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যেহেতু স্বাধীনতার মাস, মহান স্বাধীনতার বিজয়ের মাস, যেহেতু মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।